নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পাপড়ি চাটের পাপড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা এখন ভালোভাবে কিছুটা উপকরণ দিয়ে আমি মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, হাতে নিয়ে একটু ঘষে দিতে হবে। উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঘি দিয়েই করলে অনেক দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে পাপড়িগুলো। আর আপনারা তেল দিয়েও করতে পারেন, তবে বেশি দিন থাকবে না। ভালোভাবে ঘি ঢেলে দেওয়ার পর আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটা ডলে ডলে ময়াম দিতে হবে। ঘি দিয়ে কিন্তু আমি ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে জল দিয়ে একটা শক্ত ডোয়ে পরিণত করব। খুব নরম করব না, যাতে শক্ত শক্ত থাকে সেরকমভাবেই করব। ভালোভাবে কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি আর এরকম শক্ত করেছি। এই যে, খুব নরম করিনি। এখন আমি এটা পাপড়ি শেপে কেটে নেব। 10 মিনিট বাদে আমি লেচিগুলো কেটে নিলাম। এবার আমি এটা পাতলা মিডিয়ামভাবে বেলে নেব। আমি হালকাভাবে একটু ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা শুধু বেলতে পারলে সব থেকে ভালো হয়, তো আমি ময়দা ছাড়া বেলতে পারি না, সেই কারণে হালকাভাবে একটু ময়দা দিলাম। এই যে আমি বেলে নিয়েছি। রুটির থেকে কিন্তু একটু মোটা করেছি। তো এখন এখানে একটা যে কোনো বোতলের মুখ আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ঘিয়ের মুখ ব্যবহার করেছি, ঘিয়ের যে কৌটো আছে। এখন এটা দিয়ে আমি শেপ দিয়ে নেব, কেটে কেটে নেব। তার আগে একটা কাঁটা চামচ দিয়ে সারা জায়গাটা একটু ফুটো ফুটো করে দেব, যাতে পাপড়িগুলো না ফুলে ওঠে। অবশ্যই কিন্তু এটা আপনারা করবেন। কাটা কাটা হয়ে গেল। এখন আমি এটা মুখটা বসিয়ে চেপে চেপে কেটে নেব। পাপড়ির আকৃতি কেটে নিচ্ছি। সুন্দরভাবে কেটে নিলাম। এবার তুলে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু পাপড়ি শেপ হয়ে গেছে। যে প্রত্যেকটা এরকমভাবে বেলেই করে নেব। এরকম পাপড়ি চাটের পাপড়িগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমি পাপড়িগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে বাড়িতে অবশ্যই আবার পাপড়ি চাটের পাপড়ি বানিয়ে আপনারা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। পাপড়ি চাটের পাপড়িগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।